সরকারি নির্দেশিকার তালিকায় খাদ্য মেলা করা যেতে পারে বলেই জানানো হয়েছিল। তা দেখেই শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল খাদ্যোৎসবের আয়োজন নিয়ে। আর যেমন ভাবনা তেমনই কাজ। ছাত্রছাত্রীরা অনেকেই নিজের হাতে খাবার তৈরি করে এদিন হাজির হয়েছিল শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ হাই স্কুলে। শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয়, স্টলে দেখা মিলল ঘুগনি পরোটারও। মঙ্গলবার শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ হাই স্কুলে খাদ্যোৎসবের আয়োজন করা হয়েছিল। তাতেই তাক লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়ারা। ক্রেতা কখনো শিক্ষক, কখনো সহপাঠী বন্ধুরা। আজ 28শে ফেব্রুয়ারি আমাদের স্কুলে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি আমার পছন্দের এবং বাঙালির কিছু প্রিয় মিষ্টি, যেগুলো হয়তো আজ বিলুপ্তের পথে যেতে চলেছে, বাট সেগুলোকেই আমি আজ তুলে ধরার একটু চেষ্টা করেছি। এখানে আছে কেশরের পাটিসাপটা, আর এটা আছে রসবড়া, আর এটা হচ্ছে মালপোয়া। হ্যাঁ, বাইরের জন্য, সবার জন্য। স্কুল কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের এত আনন্দ করতে দেখে তাঁরাও আপ্লুত। আচ্ছা, দাম দিয়ে কিনছে। যেই সমস্ত মিষ্টি এখন বিলুপ্তির পথে, সেই সমস্ত মিষ্টি তুলে ধরার চেষ্টা করেছেন একাদশ শ্রেণীর ছাত্রী অয়ন্তিকা বালা। পড়াশোনার পাশাপাশি এই ধরনের খাদ্য মেলা হওয়ায় অনেক কিছু শিখতে পেরেছেন বলেই দাবি করছেন ছাত্রীরা। পড়াশোনার পাশাপাশি এই ধরনের একটা কাজ খুবই ভালো, যেগুলো থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। পড়াশোনার পাশাপাশি সব বিষয়ই শিখে রাখা খুবই ভালো। ফ্রাইড রাইস অ্যান্ড মাশরুম চিলি আমি বানিয়েছি। প্রথমে ফ্রাইড রাইসের চাল গোটা গরম মশলা আর লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। তারপরে সমস্ত রকমের সবজিকে ঘিতে ভালো করে ভেজে কাজু কিশমিশের সঙ্গে চালের সঙ্গে ভালো করে মিক্স করা হয়েছে। এবং চিলি মাশরুমটা প্রথমে মাশরুমটাকে ম্যারিনেট করে ভাজা হয়েছে। তারপরে সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভেজে সয়া সস, টমেটো সস, চিলি সসের সঙ্গে মিক্স করে মানে কারিটা করা হয়েছে। দুটোই ভালো। খাদ্য উৎসবের পাশাপাশি এদিন স্কুলের মধ্যে আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনীর। নানান বিষয়ের ওপর ছাত্রছাত্রীরা মডেল বানিয়ে নিয়ে আসেন স্কুলে। অনুষ্ঠানে উপস্থিত নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তমলুকের বিডিও, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা।
বিভিন্ন আবর্জনা যেমন প্লাস্টিক এইসব এর যে চারধারে 3টি সোলার প্যানেল আছে সেগুলো দিয়ে সেই বিদ্যুৎ এবং তাপ এবং আলোগুলো বিদ্যুতে পরিণত হচ্ছে। এখন এলইডি লাইটগুলো জ্বলছে এবং যাতে কোনো দূষণ না ঘটে এর জন্য এখানে এয়ার পিউরিফায়ার আছে, যার ফলে এখানে কোনো দূষণ ঘটছে না। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।